প্রিয় দর্শক, আজকের তারিখটা পারলে কোথাও লিখে রাখুন। আজ 14ই মার্চ 2026 শনিবার সকাল 9টায় এই খবর পড়ছি। আর আজকের এই দিনটি হয়তো আধুনিক ভূরাজনীতির ইতিহাসে এমন একটি দিন হিসাবে লেখা থাকবে যে দিনটি তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক ফিতে কেটে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে আজ 14ই মার্চ ভোরে মধ্যপ্রাচ্যের বুকে এমন একটি বম্বিং রেড চালানো হয়েছে যা এর আগে এই অঞ্চল ইতিহাসে কখনো দেখেনি। ইরানের খার্গ আইল্যান্ড, যাকে ইরানের অর্থনীতির স্পন্দন বলা হয়, সেখানে B-2 স্টেলথ বম্বার দিয়ে আক্ষরিক অর্থেই নরক নামিয়ে আনা হয়েছে। আজকের প্রথম এবং সবথেকে ঐতিহাসিক ব্রেকিং, যা এটাই রিয়ালিটি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। ইরানের খার্গ আইল্যান্ডে আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা। দ্বিতীয় খবর, কেন এই হামলার জন্য ঠিক ছুটির দিনটিকেই বেছে নিল পেন্টাগন? শেয়ার বাজার আর গ্লোবাল ইকোনমি নিয়ে আমেরিকার আসল অঙ্কটা কি? সবগুলো পয়েন্ট নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। দর্শক, আসুন প্রথম পয়েন্টে ঢোকা যাক। ডোনাল্ড ট্রাম্প আজ ভোর 5:45 ঘোষণা দিয়েছেন যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্গ আইল্যান্ডের সমস্ত সামরিক ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। B-2 স্টেলথ বম্বার ব্যবহার করে এই হামলা করা হয়েছে। এটা 14ই মার্চ 2026-এর সবচেয়ে বড় খবর। ইরান যুদ্ধে এখনো পর্যন্ত এটাই সবচেয়ে বড় হামলা। বলা যায় ইরানের জন্য এর চেয়ে খারাপ খবর আর হতে পারে না। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে 14ই মার্চ ভোরবেলা ইরানের উপর মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে। হ্যাঁ, একদম সবচেয়ে বড় হামলাই। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী B-2 বোমারু বিমানের সাহায্যে করা এই বোমা বর্ষণ মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম শক্তিশালী বোমা বর্ষণের ঘটনা। তিনি একে মধ্যপ্রাচ্যের বুকে হওয়া আজ পর্যন্ত সবচেয়ে ঐতিহাসিক হামলা বলে আখ্যা দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন এই হামলা কতটা ভয়ানক, যা হয়তো আজ পর্যন্ত কেউ দেখেনি বা শোনেওনি। খার্গ আইল্যান্ড থেকে এখনো পর্যন্ত ধ্বংসলীলার কোনো ছবি সামনে আসেনি। এটি একটি দ্বীপ, আর সম্ভবত ইরানও এর ছবি খুব একটা বাইরে আসতে দেবে না, কারণ সেখানে সাধারণ মানুষের বসবাস খুবই কম। খার্গ আইল্যান্ড হলো ইরানের এমন একটি প্রাণভোমরা যেখান থেকে তাদের 90%-এরও বেশি তেল সারা বিশ্বে সাপ্লাই হয়, অর্থাৎ তাদের গোটা অর্থনীতির 90%। কিন্তু যুদ্ধের উন্মাদনায় থাকা ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আপাতত তিনি শুধু সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করেছেন আর তেলের কূপ বা পরিকাঠামোগুলোকে মানবিকতার খাতিরে ছেড়ে দিয়েছেন। দর্শক, ভাবুন একবার, বাচ্চাদের স্কুলে বোমা ফেলার অভিযোগ যার মাথায়, সেই ট্রাম্প নাকি এখন মানবিকতার কথা বলছেন। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এই হুমকিও দিয়েছেন যে ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার সামান্যতম চেষ্টাও করে, তবে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, অর্থাৎ তেলের কূপগুলোতেও আগুন লাগিয়ে দেবেন। তার মানে এখন ইরানের তেলের কূপগুলোও ট্রাম্পের নিশানায় রয়েছে। আসল কথা হলো ইরানের তেলই এখন ট্রাম্পের প্রধান লক্ষ্য। দেখুন, পুরো বিষয়টা হলো এই খার্গ আইল্যান্ডই ছিল মূল কারণ। এই নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের বিস্তারিত গল্প শোনাবো। যুদ্ধ এখন তার সবচেয়ে ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে ট্রাম্পের দাবি ইরানের কাছে আত্মরক্ষার আর কোনো শক্তি অবশিষ্ট নেই, অন্যদিকে পুরো বিশ্ব এই আতঙ্কে কাঁপছে যে ইরান এই চরম আঘাতের কি প্রতিশোধ নেবে আর সেটা কতটা ভয়ঙ্কর হবে। ইরান যদি পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোর তেলের কূপগুলোকে নিশানা করে, তবে পুরো মধ্যপ্রাচ্যে এমন আগুন জ্বলবে যা নেভানো অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্প এটাও ঘোষণা করে দিয়েছেন যে খুব শীঘ্রই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কারগুলোকে নিজেদের পাহারায় নিয়ে যাওয়া শুরু করবে। এখন প্রশ্ন হলো, মার্কিন নৌবাহিনী যদি হরমুজ প্রণালীতে ঢোকে, তাহলে ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? আমি আপনাদের আবারও বলছি, যুদ্ধ এবার তার সবচেয়ে বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। এখন নজর রাখাটা খুব জরুরি। এরপর কি হবে? গোটা উপসাগরীয় অঞ্চল এই মুহূর্তে কেঁপে উঠেছে। এটা সত্যি সত্যি সবচেয়ে বড় হামলা ছিল।
আমি সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে ফাটাফাট দিচ্ছি। ইরানের খার্গ আইল্যান্ডে আমেরিকার এই হামলা সারা বিশ্বে আপাতত মোটামুটি তোলপাড় ফেলে দিয়েছে। দুনিয়ার সমস্ত খবরের কাগজ আজ এই খবরে ভর্তি। শেয়ার বাজার যদি আজ খোলা থাকতো তাহলে সেখানে রীতিমতো সুনামি বয়ে যেত। খার্গ আইল্যান্ডকে ইরানের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়, কারণ ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল এখান থেকেই সারা বিশ্বে সরবরাহ হয়। প্রিয় দর্শক, এই হামলাটা জেনে শুনে এমন একটা সময়ে করা হয়েছে যখন বাজার বন্ধ হয়ে আছে, কারণ মার্কেট খোলা থাকলে শেয়ার বাজার মুহূর্তের মধ্যে ধসে পড়ত। এই শনিবার রবিবার দিনটি বেছে নিয়ে এই হামলা এই কারণেই করা হয়েছে যাতে ট্রাম্প নিজের পরবর্তী চাল ভাবার সময় পান। খার্গ আইল্যান্ড গোটা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 2% একাই নিয়ন্ত্রণ করে, আর একে যদি পুরোপুরি ধ্বংস করে দেয়া হয় তবে তেলের দাম রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে যাবে। গোটা বিশ্বের তেলের চাহিদার 2% মানে বুঝতে পারছেন, এর মানে হলো একাধিক দেশের তেলের চাহিদা মেটানোর মতো একটা বিশাল অংশ। একটা মাত্র দেশ থেকে বিশ্ববাজারে 2% সাপ্লাই হওয়া বিরাট ব্যাপার। এটা সত্যিই খুব সিরিয়াস খবর। তাই অনেক দেশের তেলের চাহিদাই এখন সংকটে পড়তে পারে, অর্থাৎ আপনিও আগামী দিনে গ্যাস, তেল থেকে শুরু করে সব কিছুর দাম বাড়া এবং চরম মূল্যবৃদ্ধির জন্য প্রস্তুত থাকুন। দেখুন, এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। ট্রাম্প পরিষ্কার ইশারা দিয়েছেন যে তিনি ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের সবচেয়ে দামি রত্ন অর্থাৎ তাদের তেল ধ্বংস করার জন্য তৈরি হয়ে বসে আছেন। এখন সারা বিশ্বের নজর ইরানের প্রতিশোধের দিকে আটকে আছে। এই চরম আঘাতের পর ইরান কি চুপ করে থাকবে, নাকি মধ্যপ্রাচ্যের তেলের কূপগুলোতে এমন আগুন লাগাবে যাতে গোটা বিশ্বের অর্থনীতি জ্বলে ছাই হয়ে যায়? আজ টিভির সব চ্যানেল খুলে দেখুন, দেশ হোক বা বিদেশি, সব জায়গায় শুধু একই খবর, এই আইল্যান্ডের কথা আলোচনা হচ্ছে। এদিকে এরই মধ্যে পেন্টাগন ওই এলাকায় আরও মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ পাঠানোর নির্দেশ দিয়েছে। সুতরাং এর থেকে সহজেই অনুমান করা যায় যে আমেরিকা এই তেলের হাবটিকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা হবে পরিস্থিতি আরও চরম অবনতির দিকে নিয়ে যাওয়া। চলুন সামনের দিকে এগোই। ইরান এখন কি করছে, আগে কি বলেছিল এবং ভবিষ্যতে কি করবে সেটাও একটু বুঝে নেওয়া যাক। তবে তার আগে ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা একটু ভাবুন। যুদ্ধের ব্যাপারে ওনার মতো এমন খামখেয়ালি মানুষ আমি আর দেখিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পুরো মধ্যপ্রাচ্যে রাজত্ব করার বা আধিপত্য বিস্তার করার ইরানের যে স্বপ্ন বা পরিকল্পনা ছিল সেটা এখন মরে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানকে ধ্বংস করার যে ছক তারা কষেছিলেন তা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে। এখন অনেকেই হয়তো বলবেন এগুলো শুধুই বকবক। দেখুন, অনেক মানুষেরই মনে হতো যে যুদ্ধ হবে না। আমাদের এখানেই অনেকে তারা বলতেন কোনো হামলা টামলা হবে না, দুপক্ষ একে অপরকে শুধু হুমকি ধমকি দিচ্ছে, এরা এভাবেই খেলা করে। অথচ দেখুন, সত্যি যুদ্ধ হচ্ছে। আজ বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। ইরানও যা বলেছিল আমেরিকার ঘাঁটিগুলোতে তারা সেটাই করে দেখাচ্ছে। ইরানও চরম সাহসিকতার সাথে লড়াই করছে। ওদিকে ট্রাম্প যা বলেছিলেন তিনিও সেটাই করছেন। এবার অন্তত ডোনাল্ড ট্রাম্পকে একটু গুরুত্ব দিন, আর ইসরায়েল যে দাবিগুলো করছে সেগুলোকেও সিরিয়াসলি নিন। আপনাদের পছন্দ না হওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু এটাই এখন বাস্তব। ডোনাল্ড ট্রাম্প এখন আর শুধু হাওয়ায় কথা ওড়ানোর লোক নন, তিনি যা বলছেন সেটাই করে দেখাচ্ছেন। হয়তো একটু সময় লাগছে, কিন্তু করছেন। এবার এদিকের পরিস্থিতি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন গতকালই ইরানের তরফ থেকে একটি ওয়ার্নিং দেওয়া হয়েছিল। তাসনিম নিউজ এজেন্সির হেডলাইন নিশ্চয়ই দেখেছেন গতকাল আমাদের এই ভিডিওতে। ইরান তাদের বন্দর বা তেলের পরিকাঠামোগুলোর উপর শত্রুর যে কোনো হামলার বিষয়ে একটা সতর্কতা জারি করেছিল। তাদের সেন্ট্রাল হেডকোয়ার্টার খাতাম আল আম্বিয়া গতকালই ঘোষণা করেছিল যে ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা বন্দরের উপর সামান্যতম আঁচ এলেও তারা এই পুরো অঞ্চলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোকে আগুনে ভস্মীভূত করে দেবে। সুতরাং তারা আগে থেকেই জানতো যে এরকম একটা হামলা হতে চলেছে।
ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার, আইআরজিসি, ইরানি সেনাবাহিনী, এমনকি মন্ত্রীদের তরফ থেকেই বলা হয়েছিল যে ইরানের তেলের পরিকাঠামো এবং বন্দরগুলোর উপর যদি সামান্যতম হামলাও হয় তবে এই পুরো অঞ্চলে যত তেল ও গ্যাসের পরিকাঠামো বা কূপ রয়েছে সবগুলোকে আগুনের লেলিহান শিখায় পরিণত করা হবে। আর আমার কাছে যতদূর খবর আছে এই মুহূর্তে ইরানের হামলাও শুরু হয়ে গেছে। আর আপনারা যাকে আসল তাণ্ডব বলেন সেটা এবার সচক্ষে দেখতে পাবেন। ডোনাল্ড ট্রাম্প এটা একটা অত্যন্ত খারাপ এবং ভুল পদক্ষেপ নিয়েছেন। আমি আপনাদেরকে আবারও বলছি খার্গ আইল্যান্ডের এই বিষয়টা একেবারেই আলাদা। এর পাশাপাশি প্রেস টিভির একটি হেডলাইনে গতকালই এই কথা বলা হয়েছিল যে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ইরানের রয়েছে, হরমুজ প্রণালীতেও আমরা নিয়ন্ত্রণ বজায় রাখব। পাশাপাশি তারা মার্কিন হামলার তীব্র নিন্দাও করেছিল। রাষ্ট্রসংঘে ইরানের যিনি রাষ্ট্রদূত বা প্রতিনিধি রয়েছেন সৈয়দ ইরাভানি, তিনি সেখানে এই কথা জানিয়েছেন। আর অন্যদিকে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গতকাল তিনিও একটি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইরান থেকে এখনও বড় কোনো খবর আসেনি। আজ 14ই মার্চ ইরান থেকে এখনও সরাসরি কোনো খবর পাওয়া যায়নি। তবে ভেতরে সব কিছুই চলছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন যে ইসরায়েল এবং আমেরিকা দুজনেই সমান অপরাধী, আর এই যুদ্ধ ততদিন পর্যন্ত চলবে যতদিন না শত্রুরা অনুতপ্ত হচ্ছে, যতক্ষণ না তারা নিজেদের এই হামলার জন্য পস্তায়। এর মানে হলো আমরা ওদের এমন মারব যে ওরা চোখে সর্ষে ফুল দেখবে এবং তারা ভাবতে বাধ্য হবে যে কোন অশুভ লগ্নে আমরা ইরানের উপরে হামলা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনির দেখানো পথেই ইরান তাদের লড়াই চালিয়ে যাবে। ইরান তার পদচিহ্ন অনুসরণ করেই চলবে। আর এই লড়াইয়ে ইরানকে নেতৃত্ব দেবেন আয়াতুল্লাহ মোস্তাফা খামেনি। তার নেতৃত্বেই ইরান আগের মতোই সামনের দিকে এগিয়ে যাবে। হয়তো আপনাদের মধ্যে অনেকেরই এই খবরটি পছন্দ হয়নি, আমি সেটা বুঝতে পারছি এবং আপনাদের আবেগের কদরও করছি। কিন্তু দেখুন মশাই, আপনি যদি এই ক্ষতি বা ধ্বংসের কথা শুনতে না চান তাহলে বুঝবেন আপনি বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের ভয়াবহতা থেকে পুরোপুরি একটা অন্ধকারে রয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আগামী দিনে এমন আরও অনেক খবর আসবে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।